3 September talni chichar salmari sangrong sal diponi damchi nei tamni jorawo khoi bon kor 10 amsayo swachta hi seba hangor bemni samung butang yago najakha o pandawo phaimanja phaikya bolong tang bedengni mantri Onimesh Debroma manjaka khoi hangor tangphang Chandini Chondon khoi poro porshadni vice chairman Devashish Nath Sharma kubri nangna shune adongro panda pamani yagolo wa busha kajaka abni yagolo khoi Subhas Park hatini Kohinoor amsayo Swachh Bharat Abhijan khlajaka kognarkha bolong tang মন্ত্রী Onimesh Debroma খয় হাঙ্কর তাংফাং চান্দিনী চন্দন আমি বলেছে মূল্যবান বক্তব্য রাখবে বক্তৃতার তখনই মূল্য থাকে মানুষ যদি এই বক্তব্য বাড়িতে নিয়ে গিয়ে আপনারা সেই মতো কাজ করেন তখনই মূল্য পান। আমি বনমন্ত্রীর উদ্দেশ্যটা কি? গাছ লাগানো হোক, গাছ বাঁচান, গাছ লাগান। আসলে আমিও আগে বুঝতাম না গাছের অর্থটা কি। বাড়ি তৈরি করতে গেলে আমি বলতাম আরে গাছ কাটতে দাও, সাফ সাফাই করার পরিষ্কার জায়গাতে বাড়িঘর তৈরি করো। পরবর্তী সময় পড়াশোনা করতে 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 আবহাওয়া সম্পর্কে যখন জানতে শুরু করলাম তখন বুঝলাম যে গাছ যে মায়ের নামে একটি গাছ। আপনারা এখানে যারা আছেন উনি কিন্তু আসলে বাংলা ভাষাভাষী লোক। এক পেড় মা কি নাম মানে খোয়াই আমরা যেভাবে বাংলাটা বলি মায়ের নামে একটা গাছ, ভারত মাতার নামে একটা গাছ আমরা রোপণ করি। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত খাটাল, এটা কাঁঠাল বলে দিয়েছে। তো এটা হয় না, তবে আমার দপ্তরের অফিসার কি করে ওর সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। এবং উপস্থিত সম্মানিত সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। জলের উৎস, এই যে খোয়াই নদী দিয়ে যে জলটা বইছে এখন, এটার উৎসটা কোথায়? Where is the source? এরা আসলে যারা এদিকে নিয়ে পড়াশোনা করেন আপনারা জানেন বড়মুড়া পাহাড় একটা নদীর উৎস, 18 লংতরাই পাহাড় এটা একটা জলের উৎস। এই যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টির জলকে ধরে রাখার ক্ষমতা গাছ, বাঁশের ঝাড়, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, এই সমস্ত বনাঞ্চল যদি না থাকতো তাহলে কিন্তু জল ধরে রাখার ক্ষমতাটা হারিয়ে যাবে। ফ্লাডটা কেন হচ্ছে? অনেক জায়গায় আমি বলি why this flood is happening, officers sitting here they understand there is some এই ক্যাচমেন্ট এরিয়াটা হচ্ছে টু অ্যাবজর্ব দি রেইন ওয়াটার এবং ধীরে 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 এটাকে নদীর দিকে ঠেলিয়ে দেওয়া। এই জায়গাগুলো শুকিয়ে গেছে, যার কারণে কি হয়েছে, যত বৃষ্টি হয়েছে ত্রিপুরায় সবগুলো জল নদীর দিকে গেল। তো ফ্লাডটা হবে না? সেদিন আমরা আমাদের একটা মিটিংয়ে we have discussed in one meeting যে ফ্লাডটা হলে দমকল বসাতে হবে। মানলাম আমরা দমকল বসিয়ে দিলাম, আপনি জলটা কোথায় দেবেন? এটা খোয়াই শহরের জল যদি দমকল দিয়ে বাংলাদেশের দিকে দেয়, আরে বাংলাদেশ থেকে উল্টা জল আইতেছে ভারতের দিকে। আগরতলায় কি অবস্থা? পরায়ের মতো অবস্থা। আমি তখন বললাম, আমি কাউন্সিল অফ মিনিস্টার, আই রেজ মাই কনসার্ন, দমকল বসিয়ে এটা হবে না। দমকল বসালে জলটা ফেলা দেবো, জল আবার চলে আসবে। দ্যাট ইজ নট দি সলিউশন। সলিউশনটা হচ্ছে আমাদের ত্রিপুরার বিশাল বনাঞ্চলে যেভাবে বন ধ্বংস হচ্ছে এটাকে রক্ষা করতে হবে। যত গাছ লাগাবেন তত ফ্লাড কম হবে, তত জল, ভালো জল পাবো। নদীতে সারা বছর জল থাকবে। আপনারা জানেন আগরতলা শহরে শীতকালের সময়
জলের অভাব হতে শুরু করেছে। কেন? কারণ পাহাড় থেকে এই যে চুয়ায়া যে জলগুলো আসে, এই জলটা আর আসে না। কারণ মানুষ খালি গাছ কাটতেছে, ফার্নিচার তৈরি করতেছে। এখানে যদিও কাঠের কয়েকটা ফার্নিচার দেখেছি, না হয় মানুষ সাজানির জন্য বলছে ওগো নাহলে বাড়ি করে শান্তি রাখতো না। আমরা যদি গাছ কেটে শুধু ফার্নিচার বানাই, জল ধরে রাখার ক্ষমতা জঙ্গলের আর থাকবে না। এরা আসলে এই যে প্রচার, এই প্রচারটা আমি জানি না আজকের একটা ছোট্ট মঞ্চ থেকে আমরা যদি বলি, এটা কত হাজার মানুষের কাছে যাবে আই ডোন্ট নো। তবে উদ্যোগ খোয়াই পৌরসভা গ্রহণ করেছেন। বাংলাদেশের দিকে যাইতো, এটা আমরা দেখতাম ফ্লাডের সময় আমরা আসতাম, আমরা দেখতাম এই সমস্ত জায়গা। বাংলাদেশের রেলের আওয়াজ শোনার জন্য আমরা পুরান বাজার যেতাম। এই এলাকাটা তো আমারও এলাকা, এবং আমি চাই এই এলাকা সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবেশের দিক থেকে ত্রিপুরার শীর্ষস্থানে থাকুক খোয়াই পৌরসভা। এটা আমার সর্বদা এই কামনা থাকে। থেকে যাই লাগে, বাঁশ লাগে, গাছ লাগে, যা লাগে, প্লিজ টেল আস। এইটার অন্তত অভাব হবে না। কিন্তু কিছু কিছু মানুষ যারা বনের বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে যায়, তারা খারাপ পাবে। অনেক লোক কিন্তু কাঠের ব্যবসা করে লাইসেন্স দিয়ে যাবে, বেআইনিভাবে কাঠ পাচার করছে, এটাও কিন্তু বন্ধ করা উচিত। एक पेड़ माँ के नामेर अंदर ये प्लांटेशन करते पारबो। तो এখন আজকে 1 কিলোমিটার স্ট্রেচে আমরা 500 স্যাপলিং লাগাই দেব আজকে উদ্বোধনী অনুষ্ঠানে। এটার পরেই হবে যে স্পিসিস আছে এটা একদম ফাস্ট বড় হবে, এরকম স্পিসিস তো চুজ করা হয়েছে। তো আমি ধন্যবাদ দিতে চাই চেয়ারম্যান সাহেবকে আইডিয়া দেওয়ার জন্য, और अभी धन्यवाद देते चाहे फॉरेस्ट डिपार्टमेंट के ये प्रोग्राम में सब कुछ और जैसे सैपलिंग और ये आयोजन हेल्प करार জন্য। তো এটা যত উদ্যোগে হয়েছে কেএমসি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন और फॉरेस्ट डिपार्टमेंट। তো আমি সবাইকে এই জন্য वो अंदर ये स्वच्छता स्वभाव এটা প্ল্যান করা। তো আমরা সবাই জানি 1 মাসের আগে এখানে একটা ফ্লাড হয়েছে। তো ফ্লাডের এই পুরো প্রদেশ পানি এসেছে, এখানে অনেকটা খাল আছে, অনেক ক্ষতি হয়েছে। তো ফ্লাডের পরে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের এমপি ম্যাডাম শ্রীমতী কৃতি দেবী দেববর্মন ম্যাডাম একটা মিটিং রেখেছেন ডিএম অফিসে। এই মিটিং এর মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব একটা আইডিয়া দিয়েছেন কি আমরা রিভার সাইড প্লান্টেশন করতে হবে। রিভার সাইড প্লান্টেশন হবে তো এখানে রিভার সাইডের ইরোশন হবে না। তো এটা তো পুর পরিষদ এরিয়া, এখানে ইঞ্জিনিয়াররা কাম করতে পারবে না। তো এখন এক পেড মাকে নাম দিয়ে কর্মসূচি আমাদেরকে এই সুযোগ করা